গুড মর্নিং বন্ধুরা, পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নাস্তা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ডিমের পরোটা, আর খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে। তো আমি এখানে ডিম পরোটাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, আর একটু গাজর, একটু ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর এখানে নিয়ে নেবো বেশ খানিকটা পরিমাণে ময়দা। তো এখন আমি এই ময়দার মধ্যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে বাঁধাকপি, তারপর টমেটো কুচি এগুলো দিতে পারো। আমার ছেলে যেহেতু টমেটো খেতে পছন্দ করে না, ওই জন্য আমি দিচ্ছি না। এইবারে আমি ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো লবণ। তোমরা চাইলে 1 চিমটি হলুদও দিতে পারো, তো আমি দিলাম না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবারে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাতে কিন্তু অল্প অল্প করে জল দেবে। এটা কিন্তু খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। তো আমরা প্রতিদিন প্রায় ধোসাই কিনে খাই, যেহেতু আমাদের নিচেই নাস্তা দোকান আছে। তো ধোসা বানানো হয়, ছেলেকেও মাঝের মধ্যে টিফিনে দিয়ে দিই, আর আমরা নিজেরাও কিনে খাই। তো রোজ রোজ ভালো লাগে না খেতে। তো রবিবার দিনটা ছুটি থাকে ছেলেরও, তো ঘরে থাকে যেহেতু, তো সময় পেলে এইভাবে পরোটা বানিয়ে খাই। এটা আর এগুলো আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার বড় ভালোবাসে, আর আমারও ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে ঝটপট করে বানানো হয়ে যায়। এটা এমনিও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। তো ব্যাটারটাকে দেখো আমি ঠিক এইভাবে গুলে নিয়েছি, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। তো এইবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো এখানে দেখো এই যে গ্যাসের চুলার মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা ব্রাশে করে তেল নিয়ে তাওয়াটার মধ্যে ভালো করে বুলিয়ে নেব, না হলে তাওয়ার নিচে লেগে যেতে পারে। এবার আমি তাওয়ার মধ্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে একটা একটা করে পরোটা ভেজে নেবো। তোমরা যেরকম বড় সাইজ করবে সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে পরোটাগুলো ভেজে নেবে। তো আমি এইভাবে দিয়ে একটা একটা করে পরোটাগুলো ভেজে নেবো, দিয়ে একটু চামচে করে চারিদিকটা ভালোভাবে চাড়িয়ে দেবো। তো পরোটাটা দেখো নিচের দিকটা মনে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন উপর থেকে ভালোভাবে তেল ছড়িয়ে দেবো, দিয়ে পরোটাটাকে উল্টে দেবো। এখন আমি পরোটাটাকে দু সাইডই ভালোভাবে ভেজে নেব। যেইভাবে তোমরা পরোটা ভাজো ঠিক এটাকেও সেইভাবেই ভাজতে হবে। তো আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন এটা সেকেন্ড পরোটা ভাজছি। দেখো এইভাবে ঠিক লাল করে ভেজে নিতে হবে দু সাইড। তো আমি এখন লাস্ট পরোটাটাও ঠিক একইভাবে ভেজে নেবো। আর আমার মোট 4টে পরোটা হয়েছে। এই 4টে পরোটা হলেই আমাদের সকালের জলখাবার 3 জনের জন্য যথেষ্ট, লেগে বেশি। আর তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তো সব কিছুর পরিমাণটা একটু করে বাড়িয়ে দিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, সবাই ভালোবেসে খাবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।